গত বছরের 1 নভেম্বর সকাল 8:30টায় এভাবেই কুষ্টিয়া শহরের সিঙ্গারমুর এলাকায় একযোগে 3টি স্বর্ণের দোকানে চুরি হয়। ব্যবসায়ীদের খোয়া যায় প্রায় অর্ধ কোটি টাকার মালামাল। সিসি ফুটেজে দেখা যায় 5-6 জনের একটি চোরের দল দোকানের তালা ভেঙে নিয়ে যাচ্ছে মালামাল। এ ঘটনায় থানায় মামলাও করেছে ব্যবসায়ীরা। 5 মাস পেরিয়ে গেলেও কোনো সুরাহা হয়নি। বেলা 11টার সময় শুক্রবার ভোরবেলা দেখতে পারি যে দোকানের তালার খোলা। তো খুলে দেখি যে কিছুই নাই, মালামাল যা ছিল সম্পূর্ণ নগদ টাকা, সোনা, ডায়মন্ড, অপেল টপেল যা ছিল হাবিজাবি আনুমানিক আমার মনে হচ্ছে যে 42 লাখ। শুধু স্বর্ণের দোকানই নয়, একইভাবে গত ডিসেম্বরে সকালবেলায় শহরের জনবহুল এলাকা 5 রাস্তার মোড়ে এক্সচেঞ্জার নামে এ দোকানের তালা ভেঙে চুরি করে নিয়ে যাওয়া হয় 150টির মতো মোবাইল ফোন। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। এতে ব্যবসায়ীর খোয়া যায় 40 লক্ষ টাকা। এভাবেই গত 5 মাসে জেলায় সরকারি বেসরকারি অফিস, বাসাবাড়ি সহ চুরি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 400টিরও অধিক। আমরা এই চুরির জন্য মামলা করেছি, আমরা পুলিশের কাছে দ্বারস্থ হয়েছি, কিন্তু পুলিশ আমাদের হয়ে কোনোভাবেই ওইভাবে আমাদের ফোন উদ্ধার করে দিতে পারেনি। তারা উপর থেকে টিন কেটে তালা ভেঙে আমাদের অফিস রুম থেকে 10 থেকে 12 লক্ষ টাকা তারা নিয়ে যায়। ভিতরের প্রায় 1-2 লাখ টাকার মালামাল নিয়ে গেছে। চুরি ডাকাতির এসব ঘটনা নিয়ে উদ্বিগ্ন জেলাবাসী, দুষছেন প্রশাসনের তৎপরতার অভাবকে। এতগুলো দিন পার হয়ে যাওয়ার পরেও কেন এখন পর্যন্ত এই চোরগুলোকে শনাক্ত করা হয়নি, এটা আমার দাবি। ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও ধরতে না পারাটা, এটা হয়তো বা অপরাধীদের সুচতুরতা, নয়তো বা বলতে হবে আমাদেরই দুর্বলতা। তবে পুলিশের দাবি, প্রতিটি চুরি ডাকাতির ঘটনারই নিবিড় তদন্ত চলছে। তদন্তকারী কর্মকর্তাদের নিয়ে আমরা আলাদা একটা কমিটি গঠন করে আমরা ওদেরকে ডেকে ওদের মামলার আপডেটগুলো আমরা নিচ্ছি এবং নিবিড় পর্যবেক্ষণের মাঝে রাখছি। এসব চুরির ঘটনায় পুলিশের কার্যকরী পদক্ষেপ আশা করছেন ব্যবসায়ীরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।